এই যে 17 বছর যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোনো বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল। আবার যদি অনেকেই এই যে পতন হলো শেখ হাসিনা, এদের রক্তের মধ্যে হচ্ছে গণতন্ত্র হত্যা এবং একদলীয় কর্তৃত্ববাদ, এদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে আওয়ামী লীগ। এরা ভুলিয়ে ভালিয়ে যখন বিরোধী দল থাকে, বাইরে থাকে, কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে। তার বাবাও কিন্তু 1970 সালে নির্বাচনের আগে বলেছিল আমরা 4 আনা কেজি চাল খাওয়াবো, সেই আমলের তুলনায় আমরা 6 আনা কেজি আটা খাওয়াবো, আমরা 6 আনা কেজি সরষের তেল দিব। কিন্তু তার পরিণাম দেখেছে, মানুষ আম গাছের পাতা চিবিয়ে খেয়েছে, মানুষ কলা গাছের পাতা চিবিয়ে খেয়েছে তাদের শাসন আমলে। এরা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে ওরা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে, নিজের পরিবারের আর্থিক উন্নয়ন। এই পরিবারের আর্থিক উন্নয়ন করতে গিয়ে টাকা তো দেশে রাখা যাবে না, হঠাৎ করে ব্যাংকে অনেক টাকা হয়ে গেলে সেটা তো ধরে ফেলবে, এই জন্য ওরা টাকা পাচার করে, জনগণের টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা 16 বছরে শেখ হাসিনা এবং তার বসংবদরা, তার আত্মীয় স্বজনরা, তার দলের লোকরা পাচার করেছে। এরপরেও কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলে। এবং আপনাদের 71-এর যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের বিরুদ্ধে যে কলঙ্ক, এই কলঙ্ক লেপন করার জন্যই তাদের সাথে একটু গায়ে পড়ে পীড়িত করতে যান। এই গায়ে পড়ে পীড়িত করার পরিণাম কত ভয়াবহ হয়েছে এটি কি মনে নাই? এখনো চক্রান্তের এক বিরাট জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে নানাভাবেই। এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুধু নয়, মব কালচার তৈরি করা হচ্ছে। সুতরাং সময় থাকতে সাবধান হওয়া সবচেয়ে ভালো। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা টিকিয়ে রাখা এটা তো কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা জনগণের ঐক্যের মধ্যে দিয়ে এটা প্রস্ফুটিত করা যায়, এটা টিকিয়ে রাখা যায়। নিজের দেশের স্বার্থে আমি কাজ করব। পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত করেছে সরকার, কারণ আমার পানি নিরাপত্তা প্রয়োজন, কারণ আমাদের উজানের অন্য দেশে বাঁধ তৈরি করছে, গ্রোয়েন তৈরি করছে, আমাদের পানি আটকাচ্ছে। তো আমাদের পানি নিরাপত্তার জন্য বাংলাদেশ সে তার পদক্ষেপ নেবে না? পদ্মা ব্যারেজ হলে পরে আমরা 113 কিলোওয়াট খুলনার দিকে যে নদীগুলো গেছে, পদ্মা নদী থেকে বিভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলো এখন মরে গেছে, মাজা হাজা হয়ে গেছে। সেই নদীগুলো জেগে উঠবে, সেই নদীর পানি দিয়ে চাষবাস হবে, মৎস্য চাষ করা যাবে, নানাবিধ কর্মকাণ্ড করা যাবে। পানি বিজ্ঞানীরা সেটা বলছেন। এটি দেশপ্রেমিক প্রকল্প নিয়েছেন জনাব তারেক রহমান, সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ। তারেক রহমানকে জিয়াউর রহমানের পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র, কোন আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করেনি, তারেক রহমানও মাথা নত করবে না।